এই ওয়েডিং সিজনে নিজে নিজে ঘরে বসে কিভাবে বউ সাজা যায় আজকে সেটি দেখাবো। আজকের লুকটি হচ্ছে মেহেদি ব্রাইডসদের জন্য যারা গোল্ডেন বা গ্রিনের মধ্যে কিছু একটা পরে বা এই টাইপের থিম থাকে তারা ইজিলি এই লুকটি ক্রিয়েট করতে পারবে। উইন্টার সিজনে আমার স্পেশাল কোনো অকেশনের আগে আমি কিভাবে আমার ফেসটাকে ক্লিন করে এবং প্রিপেয়ার করে নিই মেকআপের জন্য সেটির একটি আলাদা ভিডিও আছে যেটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বারে পেয়ে যাবে, ওটা অবশ্যই চেক করে নেবে। অ্যান্ড ওই স্কিন কেয়ারের পরে আমি যেভাবে আমার মেকআপটা স্টার্ট করি আজকে সেটিই দেখাবো। 77 পারফেকশন প্রাইমারটি ইউজ করে নিয়েছি। এটা হচ্ছে আমার পোরগুলোকে মিনিমাইজ করবে এবং একটা স্মুথ সারফেস দেবে আমার মেকআপের জন্য। অ্যান্ড আমি সেটিং স্প্রে ইউজ করে নিচ্ছি রেভলিউশনের কনসিলার অ্যান্ড ডিফাইন। এই দুটো মিলে যেটা করবে আমার স্কিনটাকে প্রিপেয়ার করছে এবং আমার বেসটাকে লং লাস্টিং করতে হেল্প করছে। আমি যদি 24 ঘন্টাও রাখতে চাই এই বেসটা আমি ইজিলি 24 ঘন্টা রাখতে পারবো। কালার কারেক্টিং করে নিচ্ছি, তার জন্য হচ্ছে আমার স্কিন কালারের কাছাকাছি একটা কনসিলার দিয়ে আমি আমার স্কিনের পিগমেন্টেড এরিয়াগুলোকে কভার আপ করে নিচ্ছি। এতে করে তোমাদের ফেস মেকআপটা কিছুক্ষণ পর কিছু কিছু জায়গায় অ্যাশি এবং গ্রে হয়ে যাবে না। মিস রোজের ফাউন্ডেশন নিচ্ছি, এটাকে ভালো করে শেক করে নেব। যে কোনো লিকুইড প্রোডাক্ট ভালো করে শেক করে নিয়ে তারপর ইউজ করতে হবে। এখানে আমি জাস্ট এক পাম্প নিচ্ছি এবং এটি আমি আমার ফিঙ্গার টিপের সাহায্যে আমার ফুল ফেসে ছড়িয়ে দিয়ে তারপরে হচ্ছে একটা কাবুকি ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নেব। এতে যেটা হয় আমার প্রোডাক্ট খুব কম দরকার হয় আর কভারেজটা বেস্ট পাওয়া যায়। এই ফাউন্ডেশনটি হচ্ছে ওয়ার্ম আন্ডার টোনের মধ্যে আমার স্কিনের জন্য বেস্ট কালার অ্যান্ড কাভারেজ অ্যান্ড ফিনিশিং অ্যান্ড লং লাস্টিং। এটা অনেক ভালো একটা ফাউন্ডেশন। সুপারস্টের সাথে মেভলিন সুপারস্টের সাথে এটাকে কম্পেয়ার করা যায়। এটার কাভারেজ অ্যান্ড সব কিছু এতটা ভালো। এবার আমি একটি কনসিলারের সাহায্যে একটা ব্রাইট কনসিলারের সাহায্যে আমার টিজনটাকে হাইলাইট করে নেব। এখানে যে টেকনিকটা ইউজ করেছি সেটা হচ্ছে আমি এলিকাল প্রো কনসিলার ইন দ্য শেড আইভরি নিয়েছি, আমার হাতের মধ্যে নিয়েছি। এটাকে আমার ফিঙ্গার দিয়ে ওয়ার্ম আপ করেছি এবং অল্প অল্প করে যে এরিয়াগুলোতে দরকার সেই এরিয়াগুলোতে ট্যাপ করে 10 সেকেন্ডের মতো রেখে দিয়ে এটাকে একটু ট্যাকি হতে দিয়েছি। তারপরে আমি একটা ব্রাশের সাহায্যে কনসিলার ব্রাশের সাহায্যে আস্তে আস্তে করে ব্লেন্ড করে দিয়েছি। সবসময় মনে রাখবে যত কম প্রোডাক্ট তত ফ্ললেস এবং লং লাস্টিং বেস। তো এই টাইপের টেকনিকগুলো ফলো করলে যেটা হয় প্রোডাক্ট খুব কম দরকার হয়, কাভারেজ বেস্ট পাওয়া যায় এবং এটা খুব লং লাস্টিং হয়। যেহেতু ব্রাইডের মেকআপগুলো অনেক ঘন্টার জন্য করতে হয়, যেরকম দিনে করলে রাত পর্যন্ত রাখা লাগে বা তারপরের দিন পর্যন্ত রাখা লাগে, তো এই টেকনিকটা ফলো করলে বেস্ট হয়। এখানে হচ্ছে আমি ক্রিম কন্ট্যুরিং করছি 3 এক শেপে। আমি হচ্ছে এখানে ক্রিম কন্ট্যুরটা অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আমি একটা ছোট্ট অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে আমি এটাকে আপওয়ার্ড মোশনে ব্লেন্ড করে নিচ্ছি, ঠিক আছে। অ্যান্ড আমি বারবারই হচ্ছে আমার ফাউন্ডেশন ব্রাশটা ইউজ করব এটাকে ইভেন আউট করার জন্য, যেন আমার কন্ট্যুরিংটা থাকে বাট হার্শ মনে না হয়। এবং সেম ব্রাশটা দিয়ে আমি নোজ, আমার কপালের লাইন এবং আমার জ লাইনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। বিউটি ব্লেন্ডার ইউজ করার বেস্ট একটা টেকনিক শিখিয়ে দিই। ড্যাম বিউটি ব্লেন্ডারটাকে একটা টিস্যু পেপারের সাহায্যে ভালো করে চেপে নিবে যেন ওটার ভিতরে এক ফোঁটা এক্সট্রা পানি না থাকে। তারপরে হচ্ছে একদম হালকা হাতে আমার ক্রিম প্রোডাক্টগুলোকে ব্লেন্ড করে নিব। তারপরে যখন আমি এই সেম বিউটি ব্লেন্ডারটাকে একটা ক্লিন টিস্যু পেপারের মধ্যে একদম চাপ দিয়ে তোমাদের দেখাবো যে যে এক্সট্রা ক্রিম প্রোডাক্টটি ছিল সেটা হচ্ছে আমার বিউটি ব্লেন্ডারে চলে আসছে। সো আমার ফেসে একদম লেস প্রোডাক্ট থাকবে, যেটা ক্রিজ হওয়ার বা ক্র্যাকি হওয়ার বা কেকি হওয়ার অপশন নাই। এখন হচ্ছে আমার বেসটাকে ক্রিম প্রোডাক্টগুলোকে আমি একটু ড্রাই করে নিব, স্কিনে একটু ড্রাই হতে দিব। আফটারওয়ার্ডস আমি ফ্লাফি একটা ব্রাশের সাহায্যে অল্প খানিক লুজ পাউডার বা বানানা পাউডার নেব, একদম অল্প করে ভালো করে হচ্ছে ব্রাশটাতে পাউডারটা দিব অ্যান্ড দেন ডাস্ট করে এক্সট্রাটা ফেলে দিব। এরপরে আমার টি জোনটাকে বা হচ্ছে আমার জাস্ট নাকের এবং চোখের নিচের অংশটাকে হচ্ছে আমি সেট করে নিব। আমি কপালের অংশটাতে কোনো পাউডার ওভাবে দিব না, কারণ হচ্ছে আমাদের আইব্রোজ করা বাকি, তখন আমাদের ক্লিন আপের একটা বিষয় আছে এখনও। সো একদম অল্প প্রোডাক্ট ট্যাপ করব যেন ক্রিজও না হয় আর সাথে হচ্ছে
কেকিও না হয়, এরপরে যেন এর উপর আমি ক্রিম প্রোডাক্টটা ইউজ করতে পারি। এরপর হচ্ছে আমি ছোট্ট একটা ব্লেন্ডারের সাহায্যে, বিউটি ব্লেন্ডারের সাহায্যে অল্প করে পাউডার নিব। পাউডার নিয়ে আমি হচ্ছে সেট করে নিব জাস্ট আমার আন্ডার আইটা। এটা বেকিংয়ের আগে এত সুন্দর করে সেট করে নিলে যেটা হয়, তাহলে হচ্ছে আমাদের ক্রিজ হয় না, আর আমাদের চোখের নিচটা পুরো ফিল্টারের মতো স্মুথ লাগে। এখন হচ্ছে যে পাশটা দিয়ে পাউডার ইউজ করেছি, তার অপোজিট পাশটা দিয়ে আমি আমার চোখের উপরে ক্রিম প্রোডাক্টগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিব, এবং যতটুকু পাউডার লেফট ওভার আছে ওই ব্লেন্ডারটাতে ওটা দিয়ে আমার চোখের উপরটা সেট করে নিব। এখন হচ্ছে মরফির লিভ উইথ লাভ প্যালেটটা থেকে আমি একটা ওয়ার্ম একটা শেড নিব। একটা আইল্যাশ কার্লার দিয়ে আমি হচ্ছে আমার চোখের ক্রিজ বরাবর আইল্যাশ কার্লারটাকে ধরবো, এবং হচ্ছে আমার ক্রিজে যে কালারটা আমি ইউজ করব সেটা অ্যাপ্লাই করছি, অ্যান্ড যে শেপটা এটাতে দিবে ওই শেপটাতেই আমি হচ্ছে আমার আজকের আই মেকআপটা করতে চাচ্ছি। এই জন্য হচ্ছে এটা ইউজ করছি, যেহেতু বিগিনার্সদের জন্য আই ম্যাপিং করা অ্যান্ড অল দ্যাট একটু মানে টাফ, এই জন্য হচ্ছে আমি ট্রিক্সটা দেখিয়ে দিয়েছি। সো আমি এই শেপটাকে ফলো করেই তারপর একটা ব্রাউন কালার দিয়ে আমার ক্রিজ লাইনটাকে আরেকটু ডিফাইন করে নিব। এরপরে হচ্ছে আমার আই লিডে পিওর গোল্ড কালার, যেটা শিমারি গোল্ড কালার যেটা, সেটা অ্যাপ্লাই করে নিব, এবং আমার আউটার ভিটা আমি হচ্ছে ব্রাউন কালার শেড দিয়ে একটা ভি টাইপের একটা শেপ করব, এবং আমার আইশ্যাডোটা একটু বাইরের দিকে ব্লেন্ড করে নিব। এখন হচ্ছে ল্যাকমির ইনস্টা আইলাইনার আমি আমার হাতের একটু নিয়ে নিচ্ছি, এবং হচ্ছে একটি ব্রাশ, আইলাইনার ব্রাশের সাহায্যে আমার চোখের যে শেপটা ন্যাচারালি আছে আমি সেই লাইনটা ধরেই হচ্ছে আইলাইনার দেব। অ্যান্ড ইনার এবং আউটার সাইডে আমি হচ্ছে একটা লং উইং ক্রিয়েট করব। আফটারওয়ার্ডস আমি হচ্ছে ওটার উপরে ব্ল্যাক শেড দিয়ে আমি ওটাকে একটু ডিপেন আপ করবো, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এজেসগুলো একটু স্মুথ করে নেব। হ্যান্ডিয়ানের এই গ্লিটার লাইনারটি দিয়ে আমি হচ্ছে আমার ব্ল্যাক আইলাইনারের উপরে আরেকটা আইলাইনার লাইন ড্র করে নিব। অ্যান্ড আফটারওয়ার্ডস আমি হচ্ছে আই ম্যাজিকের হোয়াইট যে পমেটটা, এটা দিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিব। টু ফেস্টের বেটার দেন সেক্স মাস্কারাটি দিয়ে আমি এক কোট মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আপার এবং লোয়ার ল্যাশ লাইনে। আইব্রো ড্র করার জন্য ফ্রিডমের আইব্রো পমেট ইন দ্য শেড ডার্ক ব্রাউন নিব, এবং একটা স্ফুলি দরকার হবে, একটা আইব্রো ব্রাশ দরকার হবে। ফার্স্টে স্ফুলিটা দিয়ে আমি আমার আইব্রো ব্রাশ করে নিব, অ্যান্ড অল্পখানি প্রোডাক্ট নিয়ে ব্রাশের সাহায্যে আমি হচ্ছে আমার আইব্রোর দুইটা আইব্রো দুইটা দুই রকম হয় সবারই, তো আমি কাছাকাছি দুইটাকেই সিমিলার শেপে আনার ট্রাই করব। আমি সামনে থেকে একটু অংশ ছেড়ে দিব, তারপরে হচ্ছে আমি একটা ফেক লাইন ক্রিয়েট করব আপার অ্যান্ড লোয়ার আমার আইব্রোসের এখানে, এবং আমি হচ্ছে অল্প অল্প স্ট্রকে ফিল ইন করে নেব, এবং সামনের পার্টটা ছেড়ে দিব। সামনের পার্টটার যেটা করব সেটা হচ্ছে একদম উপরের দিকে হেয়ার স্ট্রকের মতো দিব, অ্যান্ড অল্প করে কনসিলার নিয়ে আমি হচ্ছে আমার আইব্রোসের আশপাশটা ক্লিয়ার করে নিব, যেন শার্প মনে হয় এবং হচ্ছে ক্লিন লাগে। তোমরা যদি এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও। আইব্রো টিউটোরিয়াল আমার চ্যানেলে অনেকগুলো করা আছে, তার একটি আলাদা প্লে লিস্ট আছে যেটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বারে পেয়ে যাবে। একটি ছোট আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি হচ্ছে কনসিলারটাকে ভালো করে ট্যাপ ট্যাপ করে ব্লেন্ড করে নিচ্ছি, যেন আমার বেসটা সরে না যায় আর আমার কনসিলারটাও ব্লেন্ড হয়ে যায়।
এখন আইল্যাশেস পরে নিচ্ছি। এরপরে টার্টিয়েস্ট প্রো গ্লো অ্যান্ড ব্লাশ প্যালেট থেকে আমি কন্ট্রোল শেডটা একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে নিব এবং আমার ক্রিম কন্ট্রোলের উপরে হালকা হাতে লাইটলি ট্যাপ করে উপরের দিকে ট্যাপ করে আমি কন্ট্রোল করে নিব। স্মাইল করলে যে লাইনটা ভিজিবলি ফেসের উপর দেখা যায় সেই লাইনটার উপরের অংশটাতে আমি কন্ট্রোল করব এবং আমার জ লাইনটা অ্যান্ড ফরহেড এরিয়া কন্ট্রোল করে নিব। অ্যান্ড নোজটাকে স্লাইটলি কন্ট্রোল করব একদম হালকা একটা শেড দিয়ে। এটা হচ্ছে টেকনিকের কন্ট্রোল প্যালেট থেকে আমি সেটাকে নিব। সেম প্যালেট থেকে বারবি পিঙ্ক টাইপের শেডটা নিব অ্যান্ড এটাকে আমি ট্যাপ ট্যাপ করে বসাবো আমার চিক এরিয়াতে। স্মাইল করলে যে জায়গাগুলো উঁচু হয়ে থাকে সেই জায়গাগুলোতে ফার্স্টে ট্যাপ করে বসাবো, তারপর আমি আউটওয়ার্ডস ডিরেকশনে আমি ব্লেন্ড করে নেব এবং আমি নাকে এবং আমার থুতনি কপালেও একটু ব্লেন্ড করে নেব যেন ব্লাশটা অল ওভার ব্লেন্ডেড লাগে। এখন সেম প্যালেট থেকে আমি হাইলাইটার নিচ্ছি এবং ছোট্ট একটি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি আমার ফেসে হাই পয়েন্টসগুলোতে হাইলাইট করে নিচ্ছি। চোখের সামনের অংশটা যেন একটু বড় লাগে এই জন্য আমি হ্যান্ডিয়ানের এই গ্লিটারটি অ্যাপ্লাই করে নিচ্ছি লাইনারের মতো করে। নাও সি দ্য ট্রানজিশন। এখন আমি জুয়েলারি অ্যান্ড ওড়না সব কিছু পরে নিয়েছি। এবার আমি আই ম্যাজিকের একটা লিপ লাইনার দিয়ে আমার লিপটাকে আউটলাইন করে নিচ্ছি। আফটারওয়ার্ডস আমি হুজো বিউটির একটা পিঙ্ক টাইপের শেড, এটা আই গেস টফি ওয়াইফ। আমি শেডগুলো সব কিছুর নাম ডিসক্রিপশনে দিয়ে দিব। এখন আমি মলটাকে টিপেন আপ করে নিচ্ছি অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। অবশ্যই সেটিং স্প্রে ইউজ করতে হবে। সেটিং স্প্রে ইউজ করলে তোমাদের যা এতক্ষণের কষ্টটা আছে এটা একদম ইনট্যাক্ট জায়গার মধ্যেই 24 ঘন্টার জন্য থাকবে। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। আই হোপ ইউ গাইজ এনজয়েড ইট। ইফ ইউ ডিড দেন টু লাইক দিস ভিডিও অ্যান্ড কমেন্ট করে তোমাদের ওপিনিয়ন অবশ্যই জানাবে। নেক্সট কি টিউটোরিয়াল দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।